কুমিল্লাতে বাড়ি আমার, কুমিল্লাতেই থাকি। কুমিল্লার সবকিছু দেখা শেষ, শুধু শালবন বিহার দেখা বাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এলাম কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহারে। কুমিল্লার ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে শালবন বিহার, শালবন, ময়নামতি জাদুঘর, এই জায়গাগুলি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাগুলোর সুন্দর সুন্দর ভিউগুলা। যারা আসেননি তারা যদি কেউ আসতে চান, কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে আপনারা ওখান থেকে একটা অটো বা সিএনজিতে বললেই চলে আসতে পারবেন কোটবাড়ি শালবন বিহার বলে। আজকে দেখাবো এখানকার শালবনের সৌন্দর্য। সাথে আছে বন্ধু ইসব, মামু মোহাম্মদ, তারপর আছে প্রিয় ভাতিজা শাকিল। সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই মজাদার ব্লগটি। রেডি, 1 2 3 हल्दी चला আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আপনার স্পেশালি ছুটির দিনে আপনার বাইরে মুক্ত পরিবেশে ঘোরা, একটু ভালো ওয়েদারে, স্পেশালি ওয়েদারও ভালো। ফ্যামিলি আসছেন, অনেক ভালো লাগতেছে, খুব ভালো সময় কাটাচ্ছেন। জি জি, খুব ভালো সময় কাটাচ্ছে। অনেক মানুষ এখানে আসে, যেহেতু ঐতিহ্যবাহী কোটবাড়ি শালবন বিহার, এই কারণে আর কি সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, অনেকে সবাই আসে আর কি। তোমার কাছে কেমন লাগছে শালবন বিহারে এসে? খুব ভালো লাগছে, এখানে মনোরম পরিবেশ দেখে খুব ভালো লাগছে। আমরা নোয়াখালীর মাইতি থেকে এখানে ঘুরতে এসেছি ফ্যামিলিকে নিয়ে। কেমন লাগতেছে তোমার কাছে? ভালো লাগতেছে। এখানে আসলে হয় কি খুব একটু ভালো লাগে, এই যে খোলামেলা জায়গা, হ্যাঁ চারিদিক দিয়ে সবুজ যে আবহাওয়া আছে, এটা দেখতে খুব ভালোই লাগে। বান্ধবী যখন প্রথম শালবন বিহার আসে, ওয়াও, এটা বাংলাদেশ নাকি বিদেশ চেনাই যাচ্ছে না। ওয়াও, কথাটা সত্য। আসলে শালবন বিহারের সৌন্দর্য এমনই যা বিশ্বের সব দেশকে হার মানাবে। কি বলো? জি জি, রাইট। এই জায়গাগুলো অবশ্য এখানে আগে অনেক বড় বড় দালান ছিল, অনেক বড় বড় বিল্ডিং ছিল, যেখানে এই শালবন বিহারে বিভিন্ন রাজারা এখানে বসবাস করত। এই যে ছোট ছোট কূপগুলা দেখা যাচ্ছে, এই ছোট ছোট কূপগুলা মূলত এক একটা রুম। হ্যাঁ, এটা হচ্ছে হল রুম, এটা একটা রুম। এই যে এদিক দিয়ে হচ্ছে দরজা, অনেক মোটা মোটা পিলার। এত মোটা করার কারণ, আগে তো মনে হয় পিলার দিত না, যার কারণে এত মোটা কইরা এইভাবে কইরা স্ট্রাকচারটা তৈরি করতো মেবি, আই থিঙ্ক, আমার কাছে যেটা মনে হচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই বলবেন। এই ইট 1000 বছরের পরিচিত। এই ইট মানুষ দেখলেই মনে করবে এটি শালবন বিহার, কুমিল্লার একটি ঐতিহ্যবাহী জায়গা। কি বলো? ঠিক আছে তো, কেমন লাগতেছে এখানে আইসা? ভালো লাগতেছে। চাচা কেমন লাগতেছে? অসাধারণ, মামু কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক সুন্দর। শালবন বিহার। আমরা এতক্ষণ শালবন বিহারে ছিলাম, এখন আমরা যাব শালবনে। চলুন, রেডি, 1 2 3 हल्दी चला মাগুম। হ্যাঁ, ধরেছি। ঘুরে দৌড় দিবে নাকি? हमने जेमने শালবন বিহার ঘুরে ঘুরে দেখবো আজকে ঘোরার মাধ্যমে। हमने हाड़े को हाड़े दौड़े गले दौड़े जा না না না, আজকে শালবন ঘুরে ঘুরে দেখবো, ঘোরা ঘুরে ঘুরে। हप जा हप जा हप আস্তে 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 দৌড় পারে না। শালবন, আজকে শালবন ঘুরে ঘুরে দেখতেছি ঘোরা দিয়ে, অনেক মজা লাগতেছে। যারা আসেননি তাদেরকে শালবন বিহার ঘুরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অনেক আনন্দ পাবেন, মানসিকভাবে অনেক শান্তি পাবেন। একসময় ঘোরার অনেক টাকা থাকবে, কিন্তু ঘোরার সময় থাকবে না। এখনই সময়ে আসুন, ঘুরে যান কুমিল্লার ঐতিহ্যবাহী জায়গা শালবনে। আমরা আজকে প্রথম আসছি, যদিও আমাদের বাড়ি কুমিল্লাতে, বাট আমরা কখনো শালবন বিহারে আসি নাই, আজকে প্রথম আসছি। আমরা খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। অসাধারণ পরিবেশ। বিকেলবেলা অনেকের পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অনেকেই ঘুরতে আসছে। আসলে খুবই মনোরম একটা পরিবেশ, দেখার মতো একটা জায়গা শালবন বিহার। বন্ধুরা, যে যেখান থেকে এতক্ষণ ভিডিও দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার এরকম কোনো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।